রাজধানীতে পরিস্থিতি বুঝে গাড়ি চালান না অনেক চালক। গতি নির্দেশক সাইনবোর্ড ও সড়কে লেখা থাকলেও অনেকেই মানছেন না গতিসীমার এ নিয়ম। গতি নিয়ন্ত্রণের বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও বিশেষজ্ঞরা বলছেন এই নিয়ম মানানো কঠিন। কারিগরি দিক বিবেচনা না নিয়েই করা হয়েছে বিধান। সড়কের বিশৃঙ্খলা নিয়ে অলিউল রনের 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। খালি চোখে দেখে বলা কঠিন যানবাহনে গতি কত, তবে আপাত দৃষ্টিতে অনুমান করা যায় অনেক চালক মানছেন না গতিসীমা। 2023 সালে বুয়েটের এক গবেষণায় বলা হয়, ঢাকা শহরে পিক আওয়ারে যানবাহনের ঘণ্টায় গড় গতি 4.8 কিলোমিটার। তাই প্রায় দেখা যায় রাস্তা ফাঁকা পেলে যানবাহনটিতে সর্বোচ্চ গতি তোলেন চালক। বিআরটিএ ঢাকা শহরে বাইকের জন্য সড়কে বেঁধে দিয়েছে 20 থেকে 30 কিলোমিটার গতি, প্রাইভেট কার আর বাসের ক্ষেত্রে 40 কিলোমিটার। তবে গতিসীমার এই বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সড়কে গতির ঝড় তুলছেন চালকরা। কিন্তু হাইওয়েতে তো 25-30-এ আপনি যাইতে পারবেন না, 30-40-এও যাইতে পারবেন না হাইওয়েতে, কারণ সবসময় গাড়ি চলে। এটা অবশ্যই সাংঘর্ষিক। এটা আমি মনে করি যে এটা আসলে 30 এটা হয় না আর কি। 30 কিলোমিটার বা 40 কিলোমিটার বেগে বাইক চালানো সম্ভব না। তবে সড়কের অসুখ নিরাময় গতিরোধের পাশাপাশি দরকার পরিবহন বিভাগের আধুনিকায়ন, বলছেন সাধারণ মানুষ। বাংলাদেশের যে অবকাঠামো বর্তমান আমাদের যে রাস্তা, এটা 30ই অনেক বেশি। এসব কনজাস্টেড এরিয়া সেক্ষেত্রে লিমিটেড স্পিড থাকাটাই ভালো। আর বিশেষজ্ঞরা বলছেন কারিগরি দিক আর শহরের অবকাঠামো বিবেচনা না করে করা হয়েছে গতিসীমার বিধান, যা বাস্তবে মানা কঠিন। মোটরসাইকেলের যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে 30, এটা আসলে আমাদের বাস্তবতা নিরিখে আরও রিভাইজ করাটা প্রয়োজন। কারণ যেখানে আমার অন্যান্য শহরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রয়েছে 30, বাট আমার গাড়ি চলছে, প্রাইভেট কার চলছে, মাইক্রোবাস চলছে, বাস চলছে, আবার রিক্সাও চলছে, সেই সড়কে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি 30-এ চালাতে হয়, এটা আসলে বাস্তবতার সাথে যায় না। তাই এক্ষেত্রে আসলে এটা হয়তো স্ট্যান্ডার্ড দেখে করা হয়েছে, বাট বাস্তবতার সাথে আসলে মিল রেখে এটা সামঞ্জস্য করাটা এখনো হয়নি। বেঁধে দেয়া গতিসীমার সুফল পেতে হলে সড়কে ধারণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কমাতে হবে ছোট গাড়ির আধিক্য। শহরের ক্যাপাসিটি কত, গাড়ি ধরার ক্যাপাসিটি কত, মানুষের চাহিদা কত, যেখানে যেইভাবে পাচ্ছে সেইভাবেই তারা শহরগুলোতে গাড়ি সংখ্যা অনুমোদন নিচ্ছে। এখন এত চাহিদা যে আমাদের চাহিদা অনুযায়ী আমি কিন্তু গাড়িকে সাপ্লাই দিতে পারছি না। কেন সাপ্লাই দিতে পারছি না? কারণ আমার সেই জায়গা নেই। তা আমার জায়গা না থাকার কারণে এখন যেটা হয়েছে, ছোট গাড়ির আধিক্য বেড়ে গেছে। মহাসড়কে গতি পরিমাপের জন্য হাইওয়ে পুলিশের কাছে যন্ত্র থাকলেও ঢাকা শহর সহ অন্য কোনো শহরে ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসনের কাছে নেই গতি পরিমাপক যন্ত্র। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।